পুরী যাওয়ার ম্যাক্সিমাম ট্রেন আগে হাওড়া স্টেশন থেকে ছাড়লে বর্তমানে কিন্তু একাধিক ট্রেনই এই শালিমার স্টেশন থেকেই ছাড়ছে পুরী অবধি। হচ্ছে G13, তারপরে এই হচ্ছে G14, তারপরে আমার রয়েছে GE1 কোচ। মানে এই যে এনাদের দিয়েছে কিন্তু মাঝের সিটটা, যেটা বলছিলাম, সাইড লোয়ার সাইড মিডিল এবং এই নিচে রয়েছে সিটগুলো কিন্তু দুর্দান্ত, অনেক পুরনো, পুরোটাই ICF কোচ। তবে কুপগুলো মোটামুটি একদম সুইটেবল বলতে গেলে জার্নির জন্য। কাতলার সাইজটা হচ্ছে এই যে এরকম ঝোল পড়ছে, মানে ভাজা পিস ঝোলে দিয়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আসছে একটা বিশাল বড় আসছে, দেখো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরীর সিংহদুয়ারের সামনে। প্রথমে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ, যেখানে রয়েছে 16টি চাকা, তারপরে বলরাম, তারপর সুভদ্রা। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজ 18ই জুন 2024, আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়লাম আবারও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য আর জগন্নাথ ধাম পুরী। আর তারই সাথে আজ শিয়ালদা কিংবা হাওড়া থেকে জার্নি করবো না, জার্নি করবো শালিমার স্টেশন থেকে। আমাদের ট্রেন রয়েছে শালিমার থেকে 8টা 40-এর 12881 পুরী গরিব রথ এক্সপ্রেস, যেটা সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। রাত 8টা 40 শালিমার স্টেশন থেকে ছেড়ে পুরী পৌঁছে যায় পরের দিন সকাল 5টা বেজে 10 সেই ট্রেনেই জার্নি করব এবং সেই ট্রেনের জার্নির অভিজ্ঞতার সাথে জার্নিটা সম্পূর্ণ পুরী পর্যন্ত হতে চলেছে। তো চলো জয় জগন্নাথ নাম নিয়ে জার্নিটা শুরু করা যায়। ওই মুহূর্তে 6টা, আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনের বাইরে রয়েছে একাধিক ট্যাক্সি, মানে এটাই হচ্ছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। সামনে রয়েছে অটো স্ট্যান্ড, আর এই হচ্ছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। দাদা শালিমার কত? 150 টাকা দেবে। আর হাওড়া? হাওড়া 100। আচ্ছা চলো। বন্ধুরা এই হচ্ছে ট্যাক্সি, ট্যাক্সিতে উঠে পড়ি, ট্যাক্সি করেই চলে যাচ্ছে এই মুহূর্তে শালিমার স্টেশনে। তোমরা এখানে ট্যাক্সি পেয়ে যাবে, সেই ট্যাক্সি করে চলে যেতে পারো, অথবা তোমরা হাওড়া গিয়ে সেখান থেকে কিন্তু অ্যাভেলেবেল বাস পাবে। তো আমি আর গরমের মধ্যে এত দৌড়াদৌড়ি করছি না, ট্যাক্সি করেই চলে যাচ্ছি। ট্যাক্সিতে উঠে পড়লাম, এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। 6টা বেজে 10। আমাদের গাড়ি এগোতে লাগলো শিয়ালদা থেকে সোজা ধর্মতলার দিকে। ধর্মতলা বাস স্ট্যান্ডে তখন সাজো সাজো রব, দাঁড়িয়ে রয়েছে একাধিক বাস, শ্যামলী, গ্রিন লাইন, ইজি রাইড, এছাড়াও একাধিক সরকারি বেসরকারি বাস, যেগুলি কলকাতা শহর থেকে প্রতিদিনই সন্ধ্যের সময় একাধিক জায়গায় পৌঁছে যায়। তা দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম। সামনেই দ্বিতীয় হুগলি ব্রিজ, যা পার করলেই শালিমার স্টেশন। সময় হচ্ছে 6টা বেজে 37, সময় ওই 27 মিনিট মতো লাগলো, মানে বলতে গেলে প্রায় আধ ঘন্টা। তো তোমরা ট্যাক্সি করে এলে আধ ঘন্টাতে কিন্তু শালিমারে পৌঁছে যাবে। এখনো অনেকটা সময় বাকি। তো এই মুহূর্তে দেখি রাতের খাবার নিয়ে নিতে হবে, সেই 8টা 40-এ রয়েছে, কিছু খাবার নিয়ে বেরোয়নি, এখান থেকে দেখি কি পাওয়া যায়। তো বন্ধুরা একটু ঘোরাঘুরি করে দেখছি যে একদম স্টেশনের পেছনে রয়েছে কয়েকটা দোকান, বাট সেই দোকানে যে খাবার দাবার রয়েছে সেগুলো আমার পছন্দ হয়নি। তোমরা পারলে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো, অথবা কিন্তু প্যাক করিয়ে আগে থেকে আনবো। শালিমার স্টেশনে খুব একটা ভালো খাবার দাবার আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তাই ভাবছি স্টেশনে ঢুকে দেখি কিছু যদি পাই, নাহলে পরবর্তী যে স্টেশনগুলো আসবে সেখান থেকেই নিয়ে নিতে হবে, কিছু করা যাবে না। চলো ভেতরে প্রবেশ করা যাক। এই যে এখানে বোর্ড রয়েছে, আপাতত যা দেখতে পাচ্ছি 7টা 5-এর এই মুহূর্তে 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ এক্সপ্রেস। আর আমাদের ট্রেন রয়েছে শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস 8টা বেজে 40। এখনও প্ল্যাটফর্ম দেয়নি, কিন্তু ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা
এই মুহূর্তে 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। লাস্ট টাইম যখন পুরী গেছিলাম তখন শীতকাল ছিল, তখন এই জগন্নাথ এক্সপ্রেসে তোমাদের জার্নি দেখিয়েছিলাম। তবে এবারে যাচ্ছি গরিব রথে করে, আর এটাতেও কিন্তু এসি রয়েছে। তবে আমরা যে গরিব রথে যাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ থার্ড এসি। ট্রেন আসুক, ট্রেন এলে তোমাদের সাথে কথা হচ্ছে। 1 নম্বরে আপাতত দাঁড়িয়ে রয়েছি, 3 নম্বরেও কিন্তু ট্রেন দিতে পারে, জানি না, দেখা যাক। এটা 7টা 5-এ বেরোনোর পর আমাদের ট্রেন ঢুকবে, ট্রেন ঢুকুক তারপরে বাকি কথা হচ্ছে। সময় হচ্ছে 7:44, আর এই যে নিয়ে নিলাম রাতের খাওয়া। ফাইনালি অ্যানাউন্স করে দিল যে 3 নম্বর থেকে আমাদের গরিব রথ এক্সপ্রেস ছাড়তে চলেছে। আমি 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছি, যেতে হবে এখন 3 নম্বরে, আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হবে। এই যে আন্ডারগ্রাউন্ড রয়েছে, অনেকেই নামছে যাদের গরিব রথ রয়েছে। এই 1 নম্বর থেকে এই আন্ডারগ্রাউন্ড নিচের দিক দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। ট্রেন নাম্বার 12881 আপ গরিবরথ এক্সপ্রেস অ্যানাউন্স হতেই মানুষজন ছুটে চলল 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 3 নম্বর পৌঁছানোর আগেই দেখি দাঁড়িয়ে রয়েছে 1288 আপ গরিবরথ এক্সপ্রেস আমাদের জন্য। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বরে। আস্তে আস্তেই দেখছি যে ট্রেন অলরেডি দাঁড়িয়ে পড়েছে। তো চলো ওঠা যাক। আজ আমার কম্পার্টমেন্ট হচ্ছে G1, মানে একদম সামনের দিকে যেতে হবে। এই হচ্ছে G1, তোমাদের দেখাই, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তবে উঠতে তো হবেই। এই হচ্ছে আমাদের G1, ঢুকেই রয়েছে এইদিকে টয়লেট অ্যান্ড বেসিন মিরার দেখতে পাচ্ছি। আর আমাদের G1 খুব কেমন তোমাদেরকে দেখাই। যাক, ঢুকে এসিটা আমি চিল পাচ্ছি। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমার হচ্ছে 18, দেখা যাক। আপাতত সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে দেখো গরিব রথের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আপার, মিডিল অ্যান্ড লোয়ার। মানুষজন ধীরে ধীরে আসছে। আর এই হচ্ছে আমাদের কূপ, তোমাদের যদি দেখাই, এই হচ্ছে আপার, আমার 18, সাইড আপার রয়েছে, এসি একদম চিল্ড বলতে গেলে, সাইড আপার, মিডিল অ্যান্ড লোয়ার। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, এদিকে সব বেডশিটগুলো রয়েছে, মানে চাদর যেটা দেওয়া হয়, এদিকে পিলো রয়েছে অলরেডি। আর এই হচ্ছে মিরার, মিরার আমাকে নিজেকে দেখতে পাচ্ছি। তারই সাথে এদিকে চার্জিং প্লাগ রয়েছে, এখান থেকে বটল হোল্ডার রয়েছে, এইদিকে দেখো। আর এইদিকে রয়েছে উইন্ডো, বাইরে কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে, অন্ধকার। আর তারই সাথে তোমাদের যদি দেখাই, এই হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার, এদিকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে নিই। তবে এইখানে কিন্তু আরেকটা রয়েছে, মানে সাইড মিডিলে রয়েছে এই গরিব রথে, দেখো। এই হচ্ছে কূপের সিটিং অ্যারেঞ্জমেন্ট। ট্রেন ঢুকতেই মানুষজন যেন ভোটোপাটা করে আসার তাড়াহুড়ো করছিল, কারণ একটাই, এত গরমে আর পারা যাচ্ছিল না। যে যার কম্পার্টমেন্টে এসে কিন্তু বসে পড়ছে এবং তার সিট খুঁজে নিচ্ছে। আমিও চলে এলাম নিজের কম্পার্টমেন্টে। চলো ব্যাগপত্র রেখে নিই, সঠিক সময় ট্রেন ছাড়লে আবারও কথা হচ্ছে। সময় হচ্ছে 9টা, আর আমাদের ট্রেন ছাড়লো। সময় ছিল 8:40, আর এই মুহূর্তে আমাদের ট্রেন 20 মিনিট লেট। আর সকালে পৌঁছানোর সময় রয়েছে 5:10। যতটা লেট করে ততটাই ভালো, কারণ একটাই যে 5টার সময় গেলে আর হোটেল তো পাওয়া যাবে না। তো বাইরে আর এই মুহূর্তে বেরোচ্ছি না, সাইডে বসে রয়েছি, সেখান থেকেই তোমাদের দেখাবো। আর রাতের দৃশ্য তেমন কিছু দেখানোর নেই। চলো, প্রথম হল্ট সাঁতরাগাছিতে এলে কথা হচ্ছে আবারও। ট্রেন তো ছাড়লো, তবে কূপের ম্যাক্সিমাম সিটি খালি। হয়তো সেই যাত্রীগুলি পরবর্তী স্টেশন থেকে উঠতে চলেছে। নিজের সিটে বসে ট্রেনের গতি মাপতে মাপতেই পৌঁছে গেলাম আমরা আমাদের প্রথম হল্ট সাঁতরাগাছি জাংশন। সময় হচ্ছে 9:15। আমাদের ট্রেন এসে পৌঁছলো সাঁতরাগাছিতে। এখানে আমাদের হল্ট রয়েছে 2 মিনিটের। বাইরে বেরোতেই বুঝতে পারছি কি হারে গরম রয়েছে। আর এই যে আমরা যেহেতু লাস্টের দিকে রয়েছি, আর হুড়োপাটা, এখানে 2 মিনিটের যেহেতু ট্রেন নামবে, যারা হুড়োপাটা পছন্দ করো না তারা কিন্তু শালিমার থেকেই উঠতে পারো। আর যারা উঠতে চাও বা অত দূর যেতে পারো না, তারা কিন্তু এখান থেকে উঠতে হবে। দেখো গেটে পুরো জ্যাম লেগে গেলো, এরকমই হয়ে থাকে সাঁতরাগাছি থেকে। বেশিক্ষণ থাকবো না, ঠান্ডা গরম, ভেতরে এরকম চিল, বাইরে সেরকমই হট বলতে গেলে। চলো উঠে পড়ি। এরপর আমাদের ট্রেন দাঁড়াবে 10:10 খড়গপুরে। এই দেখো সিচুয়েশন দেখো মানুষ, এই দেখো। আগেই বলেছিলাম 2 মিনিটের হল্ট রয়েছে। কিছু মানুষজন তাদের প্রিয়জনকে ছাড়তে এসেছিল আর ট্রেন এদিকে ছেড়ে দিল। এই হচ্ছে সিচুয়েশান। সেই জন্য বলবো যে শালিমার থেকেই ওঠা বেটার, কিছু সময়টা অনেকটা পাওয়া যায়। তো এই যে এই জেঠিমাদের পেয়ে গেছি, এনারা বাংলাদেশ থেকে এসছেন। কি পুরীতে যাচ্ছেন তাই তো? এবার কি প্রথমবার ইন্ডিয়াতে? হ্যাঁ, প্রথমবার মানে কলকাতাতে।
ছিল 10টা বেজে 20, এই মুহূর্তে প্রায় 31 মিনিট লেট। আমরা চলে এলাম কেজিপিতে, মানে খড়গপুরে। আর এখানে আমাদের হল্ট রয়েছে 5 মিনিট। তবে এই মুহূর্তে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে কিছুই নেই বলতে গেলে। আর রাতের ট্রেন জার্নি, বাইরে তবুও মনে হচ্ছে গরমটা কম, তুলনামূলক। কলকাতায় যে পরিমাণে গরম, ওর থেকে তুলনামূলক কম। বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, কারণ ঠান্ডা গরমে শরীর অসুস্থ করে কোনো লাভ নেই। চলো উঠে পড়ি আবারও। এরপর আমরা ঢুকে যাচ্ছি বালাসরে, মানে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অন্তিম স্টেশন। এরপর ওড়িশাতে কিন্তু আমরা প্রবেশ করে যাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে গরিবরথের টয়লেট। তোমাদেরকে যদি দেখাই, ঢুকে এখানে মিরার রয়েছে, এদিকে বেসিন রয়েছে, জল আপাতত পড়ছে। আর তোমাদের দেখিনি, এদিকে একটা টয়লেট রয়েছে, এদিকে একটা টয়লেট রয়েছে। এই মুহূর্তে কি অবস্থা তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা রয়েছে ইন্ডিয়ান, দেখতে পাচ্ছি আপাতত। আর এইদিকে রয়েছে, তোমাদের দেখিয়ে নিই, এইদিকে রয়েছে ওয়েস্টার্ন। এই দেখো, এইদিকে হচ্ছে ওয়েস্টার্ন। এই হচ্ছে টয়লেটের সিচুয়েশন। আর খড়গপুর থেকে কিন্তু বহু সংখ্যক মানুষ উঠে পড়লো, যে সিটগুলো ফাঁকা ছিল সব ভরে গেল। আমার হচ্ছে ঘুরতে 11টা বেজে 7। আর এই হচ্ছে আমার রাতের ডিনার। এ দেখো 160 দিয়ে আমি শালিমার স্টেশন থেকে এই বিরিয়ানিটা নিয়েছিলাম। বিরিয়ানি দেখতে পাচ্ছ, এখানে আলু চিকেন রয়েছে, এটা চিকেন বিরিয়ানি, রায়তা রয়েছে, তার সাথে এখানে রয়েছে একটা পিকল, অ্যান্ড এইদিকে হচ্ছে স্যালাড। খাওয়া দাওয়াটা সেরে নিই। একটা প্রবলেম তোমাদেরকে বলি, থার্ড এসিতে যে আপার সিটটা থাকে সেটা কিন্তু মাথায় অতটা লাগে না। তবে এই গরিবরাতে দেখতে পাচ্ছ মাথা ঠিকভাবে কিন্তু সোজা হচ্ছে না, এটা একটা সমস্যা বলতে গেলে। বারোটা বেজে 24। তো বন্ধুরা, এখানে আমাদের হল্ট হচ্ছে 1 মিনিট। আর গরিবরথের ব্যাপারে বলি, পুরোটাই থার্ড এসি। এর ভাড়া যদি বলি মাত্র 600 টাকা। এছাড়া তোমরা সফর করতে পারো, এখনো অবধি ঠিকঠাকই আছে বলতে গেলে। গরিবরথের ইতিহাসটা তোমাদের জানাই। 5ই সেপ্টেম্বর 2006 সালে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব কিন্তু এই ট্রেনটা চালু করেছিলেন। আর সেই থেকে ট্রেনটা সার্ভিস দিয়েই যাচ্ছে। মূলত এই ট্রেনটা চালু করা হয়েছিল গরিবদের কথা মাথায় রেখে, যারা কম পয়সায় থার্ড এসিতে যেন চড়তে পারে, সেই কথা ভেবেই কিন্তু এই ট্রেনটা চালু করা হয়েছে। আজ অবধি সার্ভিস দিয়ে যাচ্ছে একাধিক রাজ্যে। আর আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশায় প্রবেশ করে যাচ্ছি। সিগন্যাল দিয়ে দিল, হর্ন দিয়ে দিল, ছেড়ে দিচ্ছে। আর বাইরে তুলনামূলক কিন্তু কম গরম বলতে গেলে এই মুহূর্তে। তবে এসিতে জার্নি করছি, বুঝতে পারছি না, তবুও মনে হচ্ছে বালেশ্বরে কলকাতার থেকে কম গরম। তোমার হচ্ছে 12টা বেজে 32। আর অলমোস্ট কুকে সকলেই ঘুমিয়ে পড়েছে। দেখো ওদিকটা পুরো অন্ধকার, সকলেই ঘুমিয়ে পড়েছে। এবার আমার পালা। বন্ধুরা, বালেশ্বর পেরিয়ে আমরা চলেছি এবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এরপর হচ্ছে ভদ্রকের পর যাজপুর, কেওনঝড়, তারপরে রয়েছে কটক, দেন ভুবনেশ্বর হয়ে আমরা পুরীতে ঢুকে যাব। তবে দেখা যাক, ট্রেন যে স্পিডে চলছে, রাতের ট্রেন ট্রেনে দেওয়ারই কথা। আর হ্যাঁ, একটা তোমাদের কথা জানিয়ে দিই, এই ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার নেই। আরেকটা বড় সমস্যা হচ্ছে, প্যান্ট্রি কার না থাকলেও চলে, তবে খাওয়ার জলটা কিন্তু তোমরা নিয়ে উঠবে। এই ট্রেনের মধ্যে জলও কিন্তু পাওয়া যাচ্ছে না। রাতের ট্রেন যে যার মতো উঠে শুয়ে পড়েছে। তো চলো এবার কূপে গিয়ে শুয়ে পড়ার পালা। তোমাদের সাথে দেখা হচ্ছে সেই ভোরবেলা। হচ্ছে 4টে বেজে 1। গুড মর্নিং ফ্রম খুর্দা রোড জাংশন। বালেশ্বরের পর 4 ঘন্টা টানা ঘুম দেওয়ার পর এইমাত্র ঘুম ভাঙলো। তবে এর আগে ঘুম ভেঙেছিল, সেটা ভুবনেশ্বরে। যখন ঘুমটা ভাঙে ট্রেন, তখন অলরেডি সেখানে দাঁড়ানোর পর ছেড়েও দিয়েছে। এই মুহূর্তে আমরা 443 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। এখানে আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। আর প্রায় ভোর হয়েই গেল বলতে গেলে। ডট 5টা বিফোর 10 মিনিট। ফাইনালি শালিমার থেকে আমাদের জার্নি কমপ্লিট হলো। চলে এলাম পুরীতে 497 কিলোমিটার অতিক্রম করে। ট্রেনের ব্যাপারে যদি বলি, ট্রেন ওভারঅল গুড। আর 600 টাকায় একমাত্র এই গরিবরাতেই সম্ভব থার্ড এসিতে দাও আমার জার্নি। সব কিছুই ঠিকঠাক ছিল। তোমরা চাইলে এই ট্রেনের মধ্যে সফর করতেই পারো, সপ্তাহে 2 দিন যেহেতু চলে। চলো, ভোরের আলো তো হালকা হালকা ফুটছে, বাইরে বেরোনো যাক। যাত্রীগণ দয়া করে ধ্যান দিন,
এই মুহূর্তে পুরী স্টেশনের বাইরে চলে এলাম আর দেখছি আকাশে মেঘ রয়েছে, তবে বৃষ্টি হয় কিনা সেটা হচ্ছে দেখার। পুরী স্টেশন থেকে বেরিয়ে এই যে দেখেছে অটো টোটো সব রয়েছে, এখানে স্ট্যান্ড রয়েছে, তারই সাথে ম্যাজিক গাড়িও রয়েছে আমার পেছনে দেখে দাও। এখান থেকে তোমরা বুক করে চলে যেতে পারো, অথবা সামনে গিয়ে উঠে কিন্তু স্বর্গদ্বার অবধি চলে যেতে পারো। এবার দেখা যাক কিসে করে যাওয়া যায়, সামনের দিকে আরেকটু এগোই। ভোরের আলো তো ফুটছেই, আর পুরীর ম্যাক্সিমাম ট্রেনই কিন্তু বিফোর টাইমেই ঢোকে, এটাও ব্যতিক্রম নয়। এর আগে যতবার এসেছি ততবারই বিফোর টাইমেই ঢুকেছে। আর হ্যাঁ, যেটা বলা হয়নি, 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছিল আজ গরিব রাত। স্টেশন থেকে বেরিয়ে প্রতিবার অটোতে যাই, এবারে টোটোতে উঠে পড়লাম, ওই 50 টাকা করেই পার পার্সেন্ট শেয়ারে বলতে গেলে। চলো এবার ডিরেক্ট চলে যাচ্ছি স্বর্গদ্বারে। বৃষ্টি হলে একটু ভালো হয়, এখানেও দেখছি গরম, সকাল সকালই গরম যা দেখতে পাচ্ছি। স্বর্গদ্বার সি বিচের সামনে, ঠিক এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর একদম সামনেই সমুদ্র, উত্তাল সমুদ্র যাকে বলে। এই মুহূর্তে 5টা বেজে 29, মানে 5:30, আর এই মুহূর্তে সমুদ্র তটে মানুষের ভিড় দেখো সকাল সকাল। প্রাক বর্ষার পুরী, এখনো তো বর্ষা শুরু হয়নি, আকাশে মেঘ রয়েছে, আর একদিকে দেখো উত্তাল সমুদ্র। আজকের ওয়েদারটা পুরো মেঘলা, তবে পুরী এলেই বোঝা যায় উত্তাল সমুদ্র কাকে বলে। দেখো জনে জনে মানুষ কিন্তু নেমে পড়েছে, আর যত বেলা গড়াবে তত মানুষ আসবে। সকাল সকাল যারাই এসছে তারাই কিন্তু সি বিচে নেমে পড়েছে, একটা স্রোতটা দেখো জাস্ট। এই হচ্ছে বর্তমান পুরীর সিচুয়েশন। তো বন্ধুরা, সি বিচ থেকে ডিরেক্ট চলে এলাম হোটেলে, আর সবার আগে ফ্রেশ হয়ে নিলাম, আর রুম অগোছালো হয়ে যাওয়ার আগে তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। এই মুহূর্তে আমি রয়েছি পুরী গেস্ট হাউসে, পুরীর একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই মুহূর্তে পুরী গেস্ট হাউস। তো বন্ধুরা, এই হচ্ছে 104 নম্বর রুম, আজকের আমাদের রুম। তো চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। ঢুকেই এই হচ্ছে রুম, দেখো রুমটা বেশ বড়, তার সাথে এখানে 3 জন ইজিলি থাকতে পারবে। এসি অলরেডি রয়েছে, তার সাথে এদিকে একটা মিরর রয়েছে, আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেমনটা হয়ে থাকে পুরী গেস্ট হাউসে। এই মুহূর্তে রয়েছি, এদিকে টিভি রয়েছে, তার সাথে ওইদিকে টেবিল অ্যান্ড চেয়ার রয়েছে, আর এইদিকে যদি দেখাই তোমাদেরকে, দেখো এইদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে আমার রুম, এর ট্যারিফ পড়লো আমার একদিনের 1430 টাকা। হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু এরকম সাজানো গোছানো, তবে নন এসি এসি দুটোই রুম রয়েছে। নন এসি পড়ছে 830 টাকা, আর এসি পড়ছে 1430 টাকা। এবারে চলেছি সি বিচে, এবং পুরী গেস্ট হাউস থেকে আমাদের সি বিচ কতটা সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ একদম সামনে থেকে, আর এই সামনে রয়েছে বাঙালি বাজার। একটু সামনে এলেই এই হচ্ছে পুরী গেস্ট হাউস। প্লাস ভিড়টা দেখো, পুরীতে সব সময় এরকমই ভিড় লেগে থাকে, কারণ একটাই, এই হচ্ছে বাঙালি বাজার। এই বাজারের জন্য ভিড়টা, এখানটা পুরো মার্কেট, আর মার্কেট থেকে বেরিয়ে ওই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা আছে ওটাই কিন্তু পুরী গেস্ট হাউস। তবে আমরা যাচ্ছি সোজা এ পথে সি বিচে। বন্ধুরা, ওই 3 থেকে 4 মিনিট বলতে গেলে এই স্বর্গদ্বার সি বিচের কাছে আসতে গেলে, একদম সামনেই সি বিচ রয়েছে। আমাদের হোটেল থেকে চলে এলাম। চলো এবার ঢেউগুলো দেখো, সকাল থেকেই আজকে উত্তাল সমুদ্র, তবে এই মুহূর্তে অনেকটা আকাশ পরিষ্কার হয়েছে আর রোদও বেরিয়েছে। এই মুহূর্তে যা সি বিচটা দেখো, ভরে গেছে মানুষে, জনজোয়ার বলতে গেলে এই মুহূর্তে পুরীর সমুদ্রে। জাস্ট যেরকম ঢেউ তেমন মানুষ নেমে পড়েছে সি বিচের মজা নিতে। এই হচ্ছে পুরী সি বিচ, এই মুহূর্তে জমজমাট বলতে গেলে। সকলেই স্নান করতে চলে এসছে, দুপুর গড়িয়ে গেছে, আমিও চলে এলাম এই মুহূর্তে সি বিচে গা ভাজাতে।
একদিকে রথ দেখা, অন্যদিকে কলা বেচা, একই সাথে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে। আর কিছুদিন পরে এই রথযাত্রা, তার আগে ভিড় দেখো পুরীতে এই মুহূর্তে। সামনেই স্নানযাত্রাও রয়েছে, তবে এই মুহূর্তে জাস্ট দেখো। আসছে একটা বিশাল বড় আসছে, শুধু দেখো ঢেউগুলো দেখো, ঢেউগুলো দেখো। আসছে আসছে, শুধু দেখো এটা। সি বিচেস থেকে স্নান সেরে এবারে চলে এলাম খাওয়া দাওয়া সারতে। দুপুরের খাওয়া দাওয়া হয়নি, এই মুহূর্তে বেছে নিয়েছি 13 পার্বণ রেস্টুরেন্টকে। অনেক নাম শুনেছি পুরীতে 13 পার্বণের, তাই ভাবলাম আজ খেয়ে দেখি। তো চলো সেই রেস্টুরেন্টেই আজকের দুপুরের খাওয়াটা সারবো। আজ আর মন্দির এখনও যাওয়া হয়নি, দেখা যাক বিকেলে যদি সময় পাই যাবো, নাহলে কাল চলে যাবো আবার। এই হচ্ছে পুরীর মহাশ্মশান, আর মহাশ্মশান থেকে কিছু দূর এগোলেই এই হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট। তিনটে বেজে 24, অলমোস্ট 3:30, আর চলে এসেছি লাঞ্চ করতে। চলে এলাম 13 পার্বণে, আর 13 পার্বণে এসে অর্ডার দিলাম কাতলা থালি। এটা বললো আমাদের 180, তার সাথে অনেক কিছু দিয়েছে। কী কী দিয়েছে তোমাদের দেখিয়ে নিই। আর যেহেতু দুপুরবেলা, সেজন্য দেখতে পাচ্ছি পুরো রেস্টুরেন্ট ভর্তি। অনেক নাম শুনেছি, তবে দেখে যাক এবার খাওয়ার ট্রাই করে। এই হচ্ছে আমাদের রাইস, তোমাদের দেখাই। এই হচ্ছে কাতলা, কাতলার পিসটা বেশ বড় রয়েছে। এইদিকে পাঁপড় রয়েছে, এইদিকে চাটনি, এইদিকে শুক্তো, আর এই একটা সবজি দেখতে পাচ্ছি, তার সাথে এইদিকে আমের টক রয়েছে, আর এই হচ্ছে স্যালাড। আর এই পুরো খাবারটা থালিটা পড়ছে আমাদের 180। কাতলা ঝোল দিয়ে ট্রাই করা যাক। কাতলার সাইজটা হচ্ছে এই যে এরকম, দেখো। টেস্ট রয়েছে ভালো। গুড ইভিনিং ফ্রম পুরী। বিকেল হতেই বেরিয়ে পড়লাম আবারও, আর এই মুহূর্তে জমজমাট পুরী বলতে গেলে। বিকেলের দৃশ্যটা কেমন রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই সাথে পুরীর বিচ মার্কেট তোমাদের ঘুরে দেখাবো এই মুহূর্তে। এই হচ্ছে সন্ধ্যের বিচ মার্কেট, দেখো ভিড় দেখো। নিচে রং বেরঙের ছাতার তলায় একাধিক দোকান, আর মানুষ বেরিয়ে পড়েছে এই মুহূর্তে বিচ মার্কেট হপিং করতে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। একের পর এক দোকান রয়েছে, তোমাদেরকে দেখাই। দেখো সমস্ত শোপিসের দোকান রয়েছে এখানে, কত ধরনের শোপিস রয়েছে, সমস্ত একের পর এক রয়েছে। একটু এগিয়ে এগিয়ে যাবো, তোমাদেরকে দেখাই। এদিকেও শোপিস রয়েছে, যেদিকেই দেখতে পাচ্ছি সেই দিকেই শোপিস রয়েছে। আর একটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে শঙ্খ, পুরীর বিখ্যাত শঙ্খ। পুরীর সি বিচে সব সময় কিন্তু এই আওয়াজটা পেয়েই থাকি আমরা। দেখো দাদা কি বলছো এটা? এটা করণী মোড়া চাট, ঘুগনি মিক্স পাপড়ি, তার ভিতরে বাম্ফ উঠুছি। করণী মোড়া চাট, আজ্ঞা মিক্স চাট। মিক্স চাট, এই দেখো মিক্স চাট পাওয়া যাচ্ছে এখানে। বাম্ফ বাহারছি, কুতুকুতিয়া বাম্ফ, মটর পড়িছি, আলু পড়িছি। এখানে চাট রেডি হচ্ছে, মানে যেটাকে ঘুগনি বলা হয়, এরকম পরপর রয়েছে। তারপর দেখো মানুষজন এখানে লাইন দিয়ে বসে পড়েছে। আর তোমাদের দেখাই এইদিকে আবার ফিশ, পুরীর ফিশ মার্কেট বলতে গেলে এটা এখানে রয়েছে। মানে বিকেলে জমজমাট যাকে বলে, ভিড় দেখো মানুষের। এই দেখো একের পর এক কত ধরনের মাছ এখানে রাখা রয়েছে। দেখো দাদা, একটু মাছের কি দাম রয়েছে? কাঁকড়া 70 টাকা, এটা হবে 80 টাকা। 80 টাকা, এটা হবে 80, এটা হবে 100। এটা কি মাছ? এটা টাইগার পাম্পলেট। টাইগার পাম্পলেট, হ্যাঁ। এটা হবে ম্যাকরেল 80 টাকা। আচ্ছা, রূপচাঁদা আছে, মানে এগুলো ফ্রাই করে 80 হ্যাঁ, 80। আচ্ছা, এটা হবে 70 টাকা, এটা হবে 60 টাকা। মানে 60 70 80 করে শুরু হচ্ছে। আর চিংড়ি? চিংড়ি 8 পিস 100 টাকা। আচ্ছা, 8 পিস 100 টাকা বলছে চিংড়ি। দেখো এখানে সমস্ত লাইন দিয়ে রাখা রয়েছে।
মানে তোমরা বলবে আর গরম করে ফ্রাই করে রেডি করে দেওয়া হবে। প্রচুর মানুষ এই মুহূর্তে দেখো নিচে বসে রয়েছে আর সামুদ্রিক মাছের স্বাদ নিয়ে নিচ্ছে। ঠিক তোমাদের দেখাবো এখানে আবার দেখো কত জগন্নাথ দেব রয়েছে, দেখো যেরকম শোপিস রয়েছে, ফটো রয়েছে, তারই সাথে এরকম কাঠের এখানে দেখো লাইন দিয়ে জগন্নাথ দেব রাখা রয়েছে। একাধিক এখানে শোপিস রয়েছে দেখতে পাচ্ছি, তারই সাথে এই দেখো এইগুলোও রয়েছে সেই ম্যাগনেট দেওয়া। দাদা এই কাঠের জগন্নাথ কত? এই ছোটোটা 850। দাদা বলছে 850 যে কাঠের জগন্নাথ রয়েছে এখানে রেডি করা, মানে তিনজনকে নিয়েই 850। আচ্ছা এই জায়গাটা দেখো একাধিক শঙ্খ রয়েছে, ছোট বড় অসংখ্য শঙ্খ থরে থরে সাজানো রয়েছে, শুধু সাদা। দাদা শঙ্খ কত করে চলছে? 200 300। আর এই যে তোমার হাতে যেগুলো আছে 750। একবার বাজাবে একটা? দেখো দাদা বাজাচ্ছে। কি আছে এটা? প্লেন শঙ্খ, গোল শঙ্খ। মানে কত দাম আছে এটা? 700 টাকা। 700 একদম প্লেন যেটা রয়েছে। কত ব্যাগ দেখো ডিজাইন করা করা সমস্ত ব্যাগ রাখা রয়েছে এখানে, পুরী স্পেশাল বলতে গেলে। আর এদিকে আবার ঘুরতে শোপিসের দোকান। আর ভিড়টা দেখো, সকলে কিন্তু ইভিনিংয়ে বেরিয়ে পড়েছে এই বিচ মার্কেট এক্সপ্লোর করতে। আর এই পাটা যদি দেখাই এদিকে সমস্ত জুয়েলারির দোকান, দেখো সমস্ত মেয়েদের জুয়েলারির দোকান, ভিড় দেখেই বোঝা যাচ্ছে। আর এর সাথে এদিকেও কিন্তু শোপিস। বিচ মার্কেটে কত ধরনের যে জিনিস রয়েছে, ঠিক এই জায়গায় যদি দেখাই দেখো কড়ি, কত ধরনের কড়ি রয়েছে, দেখো অসংখ্য কড়ি রয়েছে এবং এক একটা এক এক রকম যা দেখতে পাচ্ছি দেখো। আর এদিকে আবার রয়েছে মালা, তার সাথে এদিকে তুলসীর মালা দেখতে পাচ্ছি, এদিকে কাঠের মালা রয়েছে, রুদ্রাক্ষ রয়েছে, আর এইদিকে সমস্ত কাঁসা পেতলের বাসন দেখো। তো এবার তোমাদের রাতের সি বিচটা দেখাই, দেখো একবার রাতেও কিন্তু জমজমাট সি বিচ। আর গরম এখনো রয়েছে, ধর করে ঘামছি বলতে গেলে, তবুও সি বিচে মানুষের ভিড় এখনো কমেনি। দেখাই তোমাদের একবার, যেমনটা সকালে তেমনটাই রাত্রে উট ঘুরে বেড়াচ্ছে এখনো অবধি। আর স্রোত দেখো, সমুদ্রের জলোচ্ছ্বাস দেখো। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো এখানেই পর্বটাকে এন্ড করতেই, দেখা হচ্ছে নেক্সট পর্বে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে।